হয় না, শহরের মানে হয় মান। তো আল্লাহর মাস, আল্লাহর মহিনা শুরু হয়ে গেছে, অর্থাৎ রমজানুল মুবারকের পবিত্র মহিনা শুরু হয়ে গেল। কাল রাত্রে 2:30 পর্যন্ত আমরা ওরসে পাকের জন্য মিটিং চলছিল। তারপরে সেহরি খেয়ে 4টার পরে সবাই কেউ ঘুমিয়েছে, কেউ ঘুমায়নি, কেউ মাজারে পাকের খিদমত করছে, তো কেউ এই প্যান্ডাল দেখছে, তো কেউ অন্য কিছু করছে। সারা রাত এইভাবে কেটে গেল। অনেকে ভয় করছিলেন যে হুজুর আজ প্রথম রোজা হচ্ছে, 1 বছর পরে প্রায় মানুষ রোজা রাখছে, শরীর অসুস্থ হয়ে গেলে ওর পাকের দিন কি করে করব, রোজা রেখে কষ্ট হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কি শান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যত আমার পীর ভাইরা যারা এই ওরসে পাককে কামিয়াব করেছে, আমার এই সমস্ত যারা যুবক পীর ভাইরা আছে, আজ নয়, আজ 3-4 মাস ধরে তারা এই ওরসে পাককে কামিয়াব করার জন্য রাত জেগেছে, দিনে খেটেছে, নিজের চাকরি জীবনকে, চাকরিকে ছেড়ে দিয়েছে, নিজের কারবারকে ছেড়ে দিয়েছে, এত মেহনত পরিশ্রম করেছে। আজ আলহামদুলিল্লাহ আপনারা তাদের চেহারাকে দেখুন, আমার চেহারাকে দেখুন, আলহামদুলিল্লাহ। হুজুর গাউসে আজম পীরানে পীর দস্তগীর সদকায়, আলা হুজুর পাকের সদকায় মাশাআল্লাহ তবিয়তও ভালো আছে, শরীরও ভালো আছে। রোজা রেখে রোজা মনেই হলো না, আল্লাহ পাকের কি রহমত বর্ষণ হলো। আপনারাও সব সফর করে এসেছেন, আমি জানি রোজা রেখে সফর করতে কষ্ট হয়, আমার নিজের সফর করতে রোজা রেখে কষ্ট হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সবাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো আছেন। পাকের সদকায় সবাই ভালোই থাকেন। তো ব্রাদারান ইসলাম, ये जो রমজানের মাস শুরু হলো, আজকে কত তারিখ আছে? আজ হচ্ছে পহেলা রমজানুল মুবারক। पहला रमजानुल मुबारक की रात, पहला रमजानुल मुबारक থেকে উত্তম রাত আর হতে পারে না। কেন? আমি বারংবার বলে দিয়েছি, 11वीं শরীফ, গত 11वीं শরীফ থেকে আমি বলে আসছি যে রমজানুল মুবারকের ও পবিত্র দিন হবে 6 ফাল্গুন। এত লোকের ভিড়ের মধ্যে আল্লাহ পাকের ইফতারি হবে, রোজা হবে, সেহরি হবে, তারাবি হবে। তো ব্রাদারান ইসলাম, আজ পহেলা রমজানুল মুবারকের এমন ফজিলত আছে যে ফজিলত কাদরির জন্য থেকে বড় ফজিলত হতে পারে না। অর্থাৎ যেহেতু আমি আপনারা সবাই কাদরি হচ্ছি, আজকে রাত্রে অর্থাৎ পহেলা রমজানুল মুবারকে আমাদের আকা ও মওলা সৈয়দনা হুজুর গাউসে পাক পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম তারিখ হচ্ছে, অর্থাৎ আজকে রাত্রে শবে গুররায়ে রমাদানুল মুবারক 470 হিজরি, 470 হিজরিতে হুজুর গাউসে পাক এই দুনিয়াতে তশরীফ আনলেন। শহর জিলানে নিজের আম্মা জান হযরত সৈয়দা উম্মুল খায়র আমাতুল জব্বার ফাতেমা সানির কোলে হুজুর গাউসে আজম তশরীফ নিয়ে আসলেন এবং তশরীফ নিয়ে এসে সারা পৃথিবীকে আলোকিত করলেন। এই জন্য আমি বারংবার আপনাদেরকে বলেছি, আমার যত সোশ্যাল মিডিয়া ছিল, হোয়াটসঅ্যাপ দরবার শরীফের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে সব জায়গায় আমি আপনাদেরকে মেসেজ দিয়ে দিয়েছিলাম যে আপনারা এই ওরসে পাককে নাগা করবেন না। আমি অনুভব করেছিলাম কিছু লোকদেরকে যারা রোজা মাসটা থাকার কারণে ওরসে পাকে যেতে দ্বিধা করছে, সেই দ্বিধার ফুলটাকে কাটাবার জন্য আমি বারংবার আপনাদের কাছে মেসেজ পাঠিয়েছি নিজের জবান থেকে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি বারবার লিখেছি যে রমজান মহিনাতে আপনারা ওরসে পাক
নাগা করবেন না, বিশেষ করে রমজানের এই পহেলা রমজানুল মুবারক। জানি না আমাদের হায়াত কত আছে, আপনাদের হায়াত কত আছে আল্লাহ জানে। 34 বছর মিনিমাম লাগবে এই দিন আসার জন্য। জানি না 34 বছর পর্যন্ত আমাদের মধ্যে কে জীবিত থাকবে আর কে জীবিত থাকবে না। আর হয়তো আমরা জীবনে ওই দিন নাও পেতে পারি, কিন্তু আপনারা সৌভাগ্যবান হচ্ছেন যারা আজকের ওরসে পাকে এসেছেন। তারা সৌভাগ্যবান হচ্ছেন যে আপনারা কষ্ট করে মেদিনীপুরের ওরসে পাকে হাজির হয়েছেন। এবং আমি এও বলবো, যদি কেউ পীর ভাই ভুলবশত আসেননি, তারা কিন্তু ভুল কাজ করেছেন, তাদেরকে ওই ওরসে পাকে আসা দরকার ছিল। এটা বেয়াদবি হয়ে গেছে ওনাদের।